যখন ক্লাস 7 পড়ি কুতুবরাট হাই স্কুলে, তখন থেকে আমি রাজনীতি করি। আমি নেতা নুরুজ্জামান যখন জিয়াউর রহমানের পতাকা নিয়ে আমাদের কাছে আসছে হাই স্কুলে, তখন বিষ্ণুপুরের আনিস, দিঘিরার তফজলের ছেলে নাসির, জানামিয়ার ছেলে নুরুজ্জামা, এমনকি আমরা এই 4 জন কুতুবরাট হাই স্কুল থেকে জিয়াউর রহমানের স্লোগান নিয়ে, ধানের শীষ নিয়ে আমরা বাইর হই। এরপরে আমাদের সাথে 2 জন সাথী, মরহুম আনিসুর রহমান আর তফজল মেয়ার ছেলে নাসির, 2টা লোকে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। এখন জানা মেয়ার ছেলে নুরুজ্জামান আছে। আমি 1978 সাল থেকে বিএনপির রাজনীতি করি। আমি কোনোদিন দল পরিবর্তন করি নাই। কোনো দলে আমাকে কেউ নিতে পারে নাই। বহু লোভ লালসা দেখাইছে। আমার বোন আমি 52 দিন বিয়েছিও আমাকে নিতে পারে নাই, জাতীয় পার্টি বা অন্য দলে। আমি বিএনপির সক্রিয় রাজনীতি করিতেছি, এমনকি করি আসিতেছি। এই দলের পিছনে আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় আছে, যেটা উপজেলা চেয়ারম্যান কালাম সাহেব জানে, আমাদের বর্তমান সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধেয় 6 বারের এমপি জনাবউদ্দিন ফারুক ভাই জানে। আমি যখন সৌদি আরব যাব, তখন ফারুক সাহেব আমাকে বিদায় অনুষ্ঠান আইসিরগোটাকে করছিল। এমনকি বক্তব্যে এমপি সাহেবও বলছে যে আমি একটি মাত্র লোক পাইলে শহীদকে পাইছি, সে কোনোদিন আমার থেকে 10টি টাকা চায় নাই। কালাম সাহেবও ঠিক এইভাবে বলছে, শহীদ কখনো আমার থেকে 10টা টাকা চায় নাই, তার নিজের অর্থায়নে সেই রাজনীতি করছে। কোনোদিন কোনো নেতার কাছে এক পেলা 4 পয়সা সে নাই, তার টাকা দিয়ে সেই রাজনীতি করছে। আমার টাকা দিয়ে আমি বহু লোকের, যে নেতারা মাইজদি গেছে, সেনবাগ গেছে, এমপি সাহেবের কাছে সমনসি গেছে, বাতের টাকা থেকে শুরু করে রিক্সা ভাড়া আমিয়ে দিছি। কারো থেকে আমি 10 টাকা নিই না, আর দিবে বা করতে কারো কাছে নাই। হয়তো আমার কাছে ছিল। আমার আব্বা তখন চট্টগ্রাম স্টিম রেলের চাকরি করত। আমি রাজনৈতিক মাঠে ঘাটে হন করে বেড়াইছি। দলের কোনো কর্মসূচি যখন তখন ওই কর্মসূচি আমিই পালন করতাম। 9 নং নবীপুর ইউনিয়নের নবীপুরের মাঠে আমাদের জনাবউদ্দিন ফারুক এক জনসভা আয়োজন করিয়াছে। তখন বিরোধী দলের লোকেরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে দিবে না। পরে মামুন সাহেব বলছে, বারবিসির সালার শহীদ মিয়ার হেডন দেখা যাবে কতটুকু, আমাদের সব প্রোগ্রাম সাকসেস করতে হইব। এরপরে আমি কাদিরপুর, তখন টেম্পু ছিল, ওই টেম্পু ভাড়া করি শেখ আহমদ, আবুল হোসেন চৌধুরী, আরও অনেকেই ছিল, আবুল কালাম ছিল। আবুল কালাম তো আমার সাথেই আসিল। আমি সারা রাত্রে হন করে সারা ইউনিয়নে ঘুরি। আমাদের এমপি সাহেবের প্রোগ্রাম আমি সাকসেস করছি নবীপুর হাই স্কুলের মাঠে। তো এই দলের সাথে আমার বহু শ্রমগাম আছে, অর্থনৈতিক ব্যয় আছে, আমার শারীরিক মানসিক থেকে শুরু করি। আর কি করছি না করছি আমার বিষ্ণুপুর গ্রামের জনগণও জানে। এমনকি আমার বস এমপি সাহেব বা উপজেলা চেয়ারম্যান, এরা তো জানে, এমপি সাহেবও জানে, এলাকার জনগণও জানে আমি রাজনীতির সাথে আমি কতটুকু সংক্ষিপ্ত ছিলাম। এর পরবর্তীতে আমার আব্বা যখন চট্টগ্রাম থেকে চাকরি রিটায়ার্ড হয়ে আসে, এরপরে আমার বোন বাউদ্দিন বিএচির 2 সন্তান আর এক স্ত্রী, বিধবা স্ত্রী, আমার বোনকে আমার গাড়ি রাখি যায়। বাবা যখন চাকরি রিটায়ার্ড হয়ে চলে আসে, তখন আমি আমার জীবন বাঁচার তাগিদে এই বৃহৎ সংসার কিভাবে, আমার আব্বা তো চলে আসছে, আমার তো ইনকাম সোর্স শেষ, তখন আমি নিরুপায় হয়ে বিদেশ চলে যাই। বিদেশ চলে যাওয়ার পরেও আমি খোঁজখবর নিয়েছি। আমি সৌদি আরব থেকে নেতা কর্মীদের জন্য সৌদি রিয়েল পাঠাইছি। কালামিয়াকে নিজাম সহকার এরা বাগযোগ করে ওয়াব মোল্লার দোকানে রিয়েল বাঙ্গায় তারা বাগযোগ করে নিচ্ছে। আমি এগুলা প্রমাণ দিয়ে বলতেছি। আমি তখনও দলের জন্য সব সময়ে মনে করেন এই সজাগ থাকতাম, দলের খোঁজখবর নিতাম। আর আমাদের জনাবউদ্দিন ফারুক 6 বারের এমপি সাহেবের সাথে প্রতি সপ্তাহে একবার আমার সৌদি আরব থেকে যোগাযোগ হইতো। আমি যদি কোনো কারণে এক সপ্তাহ ফোনে কথা বলতে না পারতাম কোনো কারণে, এমপি সাহেব বলতো, গত সপ্তাহে তুই কেন ফোন করস নয়? বলছি, ভাইয়া আমার ঝামেলা ছিল, এই জন্য উনার ভাইয়ের মতোই জানে। আর এমপি সাহেব দক্ষিণ অঞ্চলে যখন আসে,
আমার বাড়িতে আসে, আমাদের উপরে এমপি সাহেবের আশ্বাস বিশ্বাস, এমনকি আমরা এই এলাকার বিএনপির কর্ণধর, বিএনপির পরিবার, আমাদেরকে বিএনপির পরিবার হিসাবে আমাদের মাননীয় এমপি সাহেবও জানে। তাই আমার বিরুদ্ধে বর্তমানে কিছু লোকে কিছু প্রপাগান্ডা করিতেছে, যেটা আসলে সহ্য করার মতো নয়। তারপরও আমি সহ্য করিতেছি, যেখানে আমার বিগ বস এমপি সাহেবে জানে আমি কি দল করি, কি দল করিতেছি। তাই আমি এলাকার সাধারণ লোকজনকে কি বলবে এগুলো আমার জানার বিষয় নয়। আমি অতীতেও বিএনপি ছিলাম, বর্তমানেও বিএনপি করি, এমনকি ভবিষ্যতেও আমি ইনশাল্লাহ বিএনপি করব। আমি আমাদের মহান নেতা জয়নাল আবদিন ফারুক ভাইয়ের সাথে আছি, থাকব। যতদিন বাঁচব ততদিনেই বিএনপি রাজনীতি করে যাব।